আসসালামু আলাইকুম গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যাসেম্বলার সেট। আশা করছি সবাই খুব ভালো আছেন। আবারও আপনাদের মাঝে আরেকটি রেসিপি নিয়ে এসেছি। তো আজকে শেয়ার করব পাকোড়া। আর এই পাকোড়াটি বানাবো আমি বাঁধাকপি দিয়ে। এটা খেতে এতটাই মজার যা আসলে না বানিয়ে খেলে বুঝতেই পারবেন না। তো চলে যাচ্ছি মূল প্রসেসিং এ। আমি এখানে একটি বাঁধাকপি অর্ধেকটা নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। তারপর দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ। প্রথম স্টেপে যে কাজটা করবেন, লবণ দিয়ে বাঁধাকপিটাকে ভালোভাবে কচলিয়ে নিব। কচলিয়ে নেওয়ার পরে যে একটা পানি বের হবে, পানিটা ফেলে দিব। তাহলে কিন্তু বাঁধাকপির টেস্টটা অনেক গুণে বেড়ে যায়। দেখতেই পাচ্ছেন বাঁধাকপি থেকে অনেকগুলা পানি বের হয়েছে। পানিটা আমি চেপে চেপে ফেলে দিচ্ছি। তারপর চলে যাচ্ছি, এখন সবকিছু মিক্সড করব। এখানে আমি একটা গাজরের অর্ধেকটা নিয়েছি। গাজরটা হাত দিয়ে ভালোভাবে মিহিন করে নিচ্ছি। গাজরটা একদমই অপশনাল, হাতের কাছে থাকলে দিবেন, না হলে দিতে হবে না। তারপর দিয়ে দিচ্ছি 2টা পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি 2টা কাঁচামরিচ, তারপর দিচ্ছি ধনিয়া পাতা কুচি, 2 টেবিল চামচ বেসন, 2 টেবিল চামচ চালের গুঁড়া। চালের গুঁড়া না থাকলে কর্নফ্লাওয়ার এখানে ব্যবহার করতে পারবেন। তারপর দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ, দিয়ে দিচ্ছি হাফ 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ জিরা গুঁড়া। সব শেষে দিয়ে দিচ্ছি একটা ডিম। সবকিছু এখন ভালোভাবে মাখিয়ে নিব। যেহেতু আমি ফার্স্টে কিন্তু লবণ দিয়ে বাঁধাকপিটাকে ভালো করে কচলিয়ে নিয়েছি, তার জন্য এখন 1 চা চামচে দিয়েছি। এটা কিন্তু বুঝে শুনে দিতে হবে, না হয় কিন্তু একদম লবণাক্ত হয়ে যাবে। সবকিছু দিয়ে ভালোভাবে একটা ডো তৈরি করে নিব, যেন খুবই সফট হয় আর সবকিছুর সাথে মিশে যায়। সবগুলো উপকরণ বাঁধাকপির সাথে মিক্সড করা কমপ্লিট। এখন আমি একটা শেপ করে নিব। আপনারা চাইলে ছোট বড় কমিয়ে বাড়িয়ে নিতে পারেন, যার যার পছন্দ অনুযায়ী। আমি চুলায় হাঁড়ি বসিয়েছি, হাঁড়িতে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়েছি। তেলটা গরম হয়ে আসার পরে একে একে সবগুলা পাকোড়া দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে এসে চুলার আঁচটা কিন্তু মিডিয়াম আঁচে রাখতে হবে। মিডিয়াম আঁচে রেখে এক পাশ থেকে আরেক পাশ ভেজে উল্টে নিতে হবে। পাকোড়াগুলোর এক পাশ হয়ে গেছে, আমি একটা চামচের মাধ্যমে উল্টিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন কালারটাও কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে গেছে। এভাবে করে একে একে আমি দুই পাশ ভেজে নিয়েছি। আমার কিন্তু পাকোড়াগুলো ভাজা একদমই কমপ্লিট। আশা করতেছি আপনাদের কাছে পাকোড়ার রেসিপিটা খুবই সহজ লেগেছে আর ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা এভাবে ট্রাই করবেন। এভাবে বানালে দেখবেন যে কেউ আপনার হাতের এই বাঁধাকপির পাকোড়াটা খেতে অনেক পছন্দ করবে। আর দেখবেন বারবারই আপনাকে বলবে এভাবে আবারও বানিয়ে দিতে। তো আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন, সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।